অনেক বড় রিপোর্ট বেরিয়ে আসছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড একটা চিঠি লিখেছে এবং আবেদন করেছে। কিসের আবেদন করেছে, কিসের চিঠি লিখেছে, এই ভিডিওতে অবশ্যই তোমাদেরকে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। টি-20 বিশ্বকাপ শুরু হতে আর মাত্র একদিন বাকি আছে। আজকে হচ্ছে 6 ফেব্রুয়ারি। 7 ফেব্রুয়ারি থেকে টি-20 বিশ্বকাপ শুরু হয়ে যাবে এবং প্রথম ম্যাচ আছে পাকিস্তান আর নেদারল্যান্ডসের মধ্যে। শ্রীলঙ্কার মাটিতে হবে এই ম্যাচটা এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড, তোমরা তো জানো ভারত আর পাকিস্তানের মধ্যে যে ম্যাচটা হতে চলেছে শ্রীলঙ্কার মাটিতে, সেই ম্যাচটাকে পাকিস্তান বোর্ড বয়কট করেছে। তারা বলেছে কি আমরা খেলবো না ভারতের সাথে এবং এটাকে নিয়ে অনেক বড় সমস্যা তৈরি হয়ে আছে, কন্ট্রোভার্সি তৈরি হয়ে আছে। কালকে খবর এসেছিল পাকিস্তানের যে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, সেও কালকে বলেছে কি আমরা কেন সিদ্ধান্ত নিয়েছি, ক্রিকেটে পলিটিক্স আছে তাই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি কি আমরা ভারতের সাথে ম্যাচ খেলবো না, তাই জন্য আমরা সেই ম্যাচটাকে বয়কট করেছি। আমরা ভাবনা চিন্তা করেই সিদ্ধান্ত নিয়েছি কি আমরা ভারতের সাথে ম্যাচ খেলবো না, আমাদের স্ট্যান্ড চেঞ্জ হবে না, আমরা বলেছি তো বলেছি আমরা ভারতের সাথে ম্যাচ খেলবো না। এইভাবে পাকিস্তানের যে প্রধানমন্ত্রী আছে সে বলেছিল, কালকে তোমাদেরকে খবরে জানিয়েছিলাম। এবং আজকে খবর বেরিয়ে আসছে কি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড পাকিস্তান ক্রিকেট বোর্ডকে একটা চিঠি লিখেছে এবং ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটাকে নিয়েই কিন্তু চিঠি লিখেছে। তো সেই চিঠিতে কি লিখেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড, চলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড একটা চিঠি লিখেছে এবং ভারত পাকিস্তানের ম্যাচ শ্রীলঙ্কার মাটিতে আছে এবং ভারত পাকিস্তান ম্যাচের জন্য শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের অনেকটা ফায়দা হবে। তোমরা তো জানো শ্রীলঙ্কাতে অনেক ট্যুরিস্টরা আসবে, সেখানে থাকবে, সব কিছুই কিন্তু করবে, বুক করবে, হোটেল বুক করবে, সব কিছুই করবে। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ দেখার জন্য অনেক দূর দূর থেকে মানুষ চলে আসে, অন্যান্য দেশ থেকেও চলে আসে। এবং শ্রীলঙ্কার কলম্বোতে যেহেতু ম্যাচটা আছে, তো সেখানকার আশেপাশে যে হোটেলগুলো আছে সব জায়গায় বুক হয়ে যেত। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হলে অনেক রকম ফায়দা হবে শ্রীলঙ্কা বোর্ডে। তাই জন্যই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড পাকিস্তান ক্রিকেট বোর্ডকে চিঠি লিখে রিকোয়েস্ট করেছে কি ভারত আর পাকিস্তানের মধ্যে যে 15 ফেব্রুয়ারি ম্যাচ শিডিউল করা আছে, পাকিস্তান করে নিয়েছে বয়কট, সেই ম্যাচটা খেলার আবেদন করেছে সেই চিঠিতে এবং বলেছে কি আমাদের অনেকগুলো লস হয়ে যাবে, তো প্লিজ তোমরা খেলো ম্যাচটা এবং তোমরা যদি ম্যাচটা খেলো আমাদের অনেক ফায়দা হবে, যদি না খেলো তাহলে কিন্তু অনেকগুলো আমাদের লস বহন করতে হবে। এইভাবে চিঠিতে আবেদন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এইরকম ভাবে রিপোর্ট বেরিয়ে আসছে। এটাও বলেছে কি ইন্ডিয়ার পাকিস্তানের মধ্যে ম্যাচ শিডিউল করা ছিল এবং তখন সবাই কিন্তু হোটেল বুক করছিল, সবকিছু ট্যুরিস্টরা কিন্তু আসছিল, কিন্তু এখন আস্তে আস্তে যেহেতু পাকিস্তান বয়কট করে ফেলেছে, সবাই নাকি ক্যান্সেল করে দিচ্ছে, ট্যুরিস্টরা আসতে চাইছে না এবং তাদের যে বুকগুলো সেগুলোকে ক্যান্সেল করে দিচ্ছে আস্তে আস্তে, কেননা ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ এখন সংশয় তৈরি হয়ে আছে, তারা খেলবো না বলেছে, বয়কট করার কথা বলেছে। তো তাই জন্যই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তাদেরকে চিঠি লিখেছে কি আমাদের অনেকগুলো লস হবে, প্লিজ তোমরা খেলো, তাদেরকে রিকোয়েস্ট করেছে। তো আপনাদের কি মনে হয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কথা কি পাকিস্তান ক্রিকেট বোর্ড মানবে? কেননা পাকিস্তান ক্রিকেট দল তো তাদের সরকারের কথা শুনে খেলতে চাইছে না, সরকার মানা করে রেখেছে, পাকিস্তানের যে প্রধানমন্ত্রী আছে সে মানা করে রেখেছে, তাই জন্য পাকিস্তান দল খেলবে না বলছে। তো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড পাকিস্তান ক্রিকেট বোর্ডকে চিঠি লিখেছে এবং আবেদন করেছে। তো দেখার বিষয় হবে পাকিস্তান তাতে কিছু সাড়া দেবে কি দেবে না।